গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি মেটামরফোসিস পড়াতে যাচ্ছি। আই হোপ দ্যাট টুডেজ ডিসকাশন উইল বি রিয়েলি ভেরি ইউজফুল। আই হোপ দ্যাট ইউ আর গেটিং মাই সাউন্ড ভেরি ভেরি ক্লিয়ারলি। আজকে মেটামরফোসিস এমনভাবে পড়াবো যে তোমাদের কলেজে সেটা হোক বা না হোক, তোমার এর পরে আর মেটামরফোসিস নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো আই হোপ দ্যাট দিস ইজ গোয়িং টু বি রিয়েলি ভেরি হেল্পফুল ফর এভরি ওয়ান অফ ইউ। তোমাদের সকলের কাছে এটা খুবই কাজের হতে যাচ্ছে। অ্যান্ড আফটার দিস লেকচার টুডে, আজকের এই লেকচারটার পর মেটামরফোসিসের যে বিষয়টা নিয়ে আমি পড়াতে যাচ্ছি সেটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এক্ষেত্রে আমি বলতে চাইবো গাইজ, মেটামরফোসিসের গল্পটা, যে গল্পটা আমাদের কোর্সের মধ্যে রয়েছে, ইংলিশ অনার্স কোর্সের মধ্যে রয়েছে, সেটা সামান্য রয়েছে। কিন্তু আমি চাইবো যে তুমি যদি সম্পূর্ণ ধারণাটা পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি ব্যাকগ্রাউন্ডগুলো জানতে হবে। ব্যাকগ্রাউন্ডগুলো জানলে তবে গিয়ে তোমার পক্ষে এটা অনেক বেশি সুবিধাদায়ক হবে বা সুবিধাজনক হবে বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝার। চলো, মেটামরফোসিস মানেটা কি আগে জানতে হবে। মেটামরফোসিস পড়তে যাচ্ছ তো তোমাকে সব থেকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ মেটামরফোসিস। মেটামরফোসিস মানে পরিবর্তন, অর্থাৎ চেঞ্জ বা ট্রান্সফরমেশন। কে লিখেছেন? ওভিড লিখেছেন, মহান কবি ওভিড। আচ্ছা, এটা কি মেটামরফোসিসে কি আছে, কীভাবে ডলফিন সৃষ্টি হলো, কিভাবে মাকড়সা সৃষ্টি হলো, কেনই বা মাকড়সা এত সুন্দর জাল বুনতে পারে, কেনই বা বেরির রঙগুলো লাল, বা কিভাবে শিকারি পাখির সৃষ্টি হয়েছে, এই সমস্ত কিছু বর্ণিত রয়েছে এই মেটামরফোসিসে। বুঝতে পারলে? দেখো, মেটামরফোসিস বুক 3 তোমাদের যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে যে ব্যাখাস দেবতার গল্পটা, এবং কি পিরাসমাস থিসবি গল্পটা রয়েছে, এবং কি ফিলোমেলার গল্পটা রয়েছে, ফিলোমেলা। অলরাইট, সো একে একে করে আসবো। তবে আমি এর আগে একটু আমার নিজের বইটা দেখাতে যাই। বললো দিস ইজ দ্য বুক। বইয়ে কিন্তু তোমাকে পুরোপুরি, আই হোপ ইউ গেট ইট ক্লিয়ার। বইয়ে কিন্তু তোমাকে রেফারেন্স লিখতে হবে। দেখো, আমি বিশ্বাস করি ফার্স্ট কামস নলেজ, জ্ঞানের উপর বেশি জোরতে হবে, এবং জ্ঞান সংগ্রহ করতে গেলে তোমাকে যদি বইটার উপর লেখাজোখা করতে হয়, তুমি করো। ইউ শুড নট বি ওরিড অ্যাবাউট দিস, রাইট? দ্য পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার গাইজ। দ্য পয়েন্ট ইজ দ্যাট you should be careful about the book. You should be careful about the knowledge, not about the clearness of the book. All right, so let's come to the point guys. আজকে আমি মেটামরফোসিসের ব্যাখাস দেবতা নিয়ে বলবো, প্যান্থিয়াসের গল্পটা বলবো। প্যান্থিয়াসের গল্প পড়ানোর সাথে সাথে ব্যাখাস এবং প্যান্থিয়াস পুরো ব্যাপারটা বলবো। কিন্তু ব্যাখাস এবং প্যান্থিয়াস গল্পটা পড়াতে গিয়ে তার ব্যাকগ্রাউন্ড আমাকে বলতে হবে অনেক, তার কারণ এটা অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে গাইজ। যেমন ধরো, আমি যদি পড়ি, নাও প্যান্থিয়াস সন অফ এচিয়ন ওয়াজ আ ম্যান হু ডেসপাইজ দ্য গডস। এইবার প্যান্থিয়াস যে কে ছিল? সন অফ এচিয়ন ওয়াজ আ ম্যান হু ডেসপাইজ দ্য গডস। প্যান্থিয়াস যে এচিয়নের পুত্র, ও কি করলো? উনি কি করছেন? প্যান্থিয়াস দেবতাদের অপছন্দ করছেন, বিশেষ করে ব্যাখাস দেবতাকে। হি অ্যামং দ্য মর্টালস স্কর্ন, অ্যালোন অ্যামং দ্য মর্টালস, সমস্ত মরণশীল মানুষদের মধ্যে শুধুমাত্র প্যান্থিয়াসেই স্কর্ন, ঘৃণা করে কাকে? ব্যাখাস দেবতাকে। তো এইভাবে সরাসরি আমি মেটামরফোসিস আসতে পারি, সরাসরি পড়াতে শুরু করে দিলাম। কিন্তু এটাতে কি হবে? তোমার যে চিন্তাধারা, ধ্যান ধারণাগুলো, সেগুলো অসুবিধা হবে। তাই তোমাকে আগে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে। ফার্স্ট অফ অল লেটস কাম টু দ্য ব্যাকগ্রাউন্ড। প্রথমে আগে ব্যাকগ্রাউন্ড বুঝে নেওয়া যাক। ব্যাকগ্রাউন্ড বুঝে নেওয়ার পর এই পড়াটাকে লাইন বাই লাইন আমি বোঝাবো। তাহলে কী হবে? সেটা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। আগে আমি ব্যাকগ্রাউন্ডে আসছি গাইজ, সো দ্যাট ইট উইল বি মোর বেনিফিশিয়াল ফর ইউ। তোমার জন্য এটা আরও বেশি সুবিধাজনক হবে, ঠিক আছে? সো লেটস কাম টু দ্য পয়েন্ট গাইজ। দেখো, মেটামরফোসিস সামারি শুরু করছি। বুক 3, হোয়েন জুপিটার অ্যারাইভস অ্যাট ক্রিট। যখন জুপিটার অ্যারাইভস অ্যাট ক্রিট, এখানে আমি শুরু করব জুপিটারের গল্প থেকে। জুপিটার মানে জিউস একটা সময় একটা রাজকুমারীকে ভালোবেসেছিলেন। সেই রাজকুমারীটিকে তিনি কি করলেন? শেষে ষাঁড় সেজে নিয়ে পালালেন, উড়িয়ে নিয়ে পালালেন। বুঝতে পারলে? সেই রাজকুমারীর নাম ছিল ইউরোপা। বুঝতে পারলি? সেখান থেকে আমি টেনে নিয়ে আসছি। তাহলে যখন এই মেটামরফোসিস বুক 3 প্যান্থিয়াসের গল্পটা পড়বো, তোমার ব্যাকগ্রাউন্ডগুলো শোনা মাত্র ক্লিয়ার হতে থাকবে। বুঝতে পারলে? আমি লাইন বাই লাইন বোঝাবো, কিন্তু তার আগে জরুরি হচ্ছে বিষয়টা বুঝে নেওয়া, ঠিক আছে? দেখো কি হচ্ছে। When Jupiter arrived at Crete, জুপিটার বা জিউস কোথায় এসে পৌঁছালেন? ক্রিট বলে একটা সাম্রাজ্য ছিল, সেই ক্রিটে এসে পৌঁছালেন। সো ক্রিটের রাজকুমারীর নাম ছিল ইউরোপা। বুঝতে পারলে? অ্যাজেনরের কন্যা। সামারি,
হোয়েন জুপিটার মানে কি জিউস, যখন জিউস অ্যারাইভস অ্যাট ক্রিট, পৌঁছালেন ক্রিট বলে সাম্রাজ্যে, স্টিল ক্যারিং প্রিন্সেস ইউরোপা, এখন কিন্তু প্রিন্সেস ইউরোপাকে নিয়েই চলেছেন। জিউস কি করেছিলেন বা জুপিটার কি করেছিলেন, ষাঁড়ের ছদ্মবেশ ধারণ করে রাজকুমারী ইউরোপার সামনে ঘোরাঘুরি করছিলেন। রাজকুমারী ইউরোপা খুব সুন্দরী রাজকুমারী ছিলেন। সেই রাজকুমারী যখন এই ষাঁড়টাকে দেখলেন, সে ষাঁড়টার উপরে এসে বসলেন রাজকুমারী, বুঝতে পারলে? রাজকুমারী ইউরোপা এত সুন্দর একটা বলিষ্ঠ ষাঁড় দেখে সেই ষাঁড়ের উপরে এসে বসেছিলেন রাজকুমারী। কিন্তু এই ষাঁড়টা আসলে কে ছিল? এই ষাঁড়টা আসলে জিউস ছিল বা জুপিটার ছিল। এই জুপিটার এবার কি করলো, রাজকুমারী ইউরোপা জুপিটারের উপর বসা মাত্র সে ছুটতে শুরু করলো, দৌড়তে শুরু করলো, বুঝতে পারলে? স্টিল ক্যারিং ইউরোপাকে এখনো নিয়ে চলেছেন। হি অ্যাবান্ডেন্স ইজ বুলসেট, এবার কি করলেন, তিনি নিজের ষাঁড়ের রূপটা ত্যাগ করলেন, অ্যান্ড টার্নস ব্যাক ইনটু হিমসেলফ, এবং নিজের রূপ ধারণ করলেন। ইউরোপা যে ষাঁড়ের পিঠে চেপেছিলেন, সেই ষাঁড়টা যে জিউস সেটা তিনি পরিষ্কারভাবে বলে দিলেন, বুঝতে পারলে? তো এইভাবে প্রথমে আমরা জিউস এবং ইউরোপার গল্পটা পাচ্ছি, যেখানে জিউস ইউরোপাকে হরণ করছেন বা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন ষাঁড়ের রূপ ধারণ করে। পরবর্তী সময়ে ষাঁড়ের রূপ পাল্টে ফেলছেন এবং জিউস কিসের রূপ ধারণ করছেন, নিজের রূপ ধারণ করছেন এবং ইউরোপাকে নিয়ে পালিয়ে যাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম এই সময় কিং অ্যাজিনর, এরপর কি মহারাজা অ্যাজিনর, হুজ ডটার, ইউরোপার বাবার নাম ছিল অ্যাজিনর, হুজ ডটার হ্যাড বিন ক্যারিড অফ, যার মেয়েকে নিয়ে পালিয়েছে জিউস, সেই অ্যাজিনর সেন্স ক্যাডমাস। অ্যাজিনর কি করলেন, নিজের পুত্রদের বললেন, যাও যাও নিজেদের বোনকে খুঁজে আনো, তোমাদের বোন ইউরোপা না, তাকে জিউস নিয়ে পালিয়েছে, তাকে খুঁজে এনো, এরকম বললেন কিং অ্যাজিনর। এইবারে কিং অ্যাজিনরের সন্তান হলেন ক্যাডমাসকেও সে দায়িত্ব দেওয়া হলো। ক্যাডমাসকে বিশেষভাবে বললেন মহারাজা যে তুমি যদি ইউরোপাকে ফিরিয়ে আনতে না পারো, দেখবে এটার উপরে একটা কার্টুন ভিডিও বানিয়ে দিয়েছি আমি, রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে দেওয়া রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, কিং অ্যাজিনর বললেন, কাকে বলছেন কিং অ্যাজিনর বলছেন ক্যাডমাসকে, ক্যাডমাস হচ্ছে ইউরোপার ভাই, আর তোমার, তাহলে কিং অ্যাজিনর ক্যাডমাসকে বলছেন, কি বলছেন, যে তোমার বোনকে চুরি করে নেওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে, আর তুমি বাড়িতে বসে আছো, যাও ওকে খুঁজে আনো, যদি খুঁজে না আনতে পারো তাহলে তোমাকে আমি রাজ্যচ্যুত করব, তুমি বাড়ি ফিরে আসবে না, এইরকম কথা বলছে, বুঝলেন? অ্যাট দ্য সেম টাইম কিং অ্যাজিনর হুজ ডটার হ্যাড বিন ক্যারিড অফ, যার মেয়েকে নিয়ে পালানো হয়েছে, কার দ্বারা, জিউসের দ্বারা, সেন্টস ক্যাডমাসকে পাঠিয়েছেন হিজ সন টু ব্রিং হার ব্যাক, নিজের কন্যাকে ফিরিয়ে আনার জন্য। ক্যাডমাস ওয়ান্ডার্স ওভার দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ক্যাডমাসের এরপর জার্নি শুরু হচ্ছে, ক্যাডমাস সারা পৃথিবী ভ্রমণ করছেন, বাট ডাজ নট সি এনি সাইন অফ দ্য মিসিং সিস্টার, কিন্তু ইউরোপাকে খুঁজে পাচ্ছেন না ক্যাডমাস। তখন কি হচ্ছে, ইভেনচুয়ালি ইতিমধ্যে রিয়েলাইজিং ইজ সার্চ ইজ ফিউটাইল, ক্যাডমাসও বুঝতে পারছে যে আমি আমার বোনকে তো কোনোদিন খুঁজে পাবো না, তার কারণ আমার বোনকে দেবরাজ জিউস নিয়ে পালিয়েছেন, তো যে দেবরাজ জিউস যেহেতু নিয়ে পালিয়েছেন তো তাকে খোঁজা খুব কঠিন হবে, সে বুঝতে পারছে। সে তখন কি করছে, সে এটা বুঝতে পারছি যে আমি যদি আমার বোনকে না নিয়ে আসি, মাই ফাদার উইল নট অ্যালাউ মি ইন দ্য স্টেট, আমার বাবা কিন্তু কোনোভাবেই আমাকে আমার রাজ্যে ঢুকতে দেবে না, আমাকে রাজ্যচ্যুত করবে, ঠিক আছে? ইভেনচুয়ালি রিয়েলাইজিং হিজ সার্চ ইজ ফিউটাইল, এবং সে উপলব্ধি করছে যে তার খোঁজটা ফিউটাইল, মানে কোনো ফলপ্রদ নয়। বাট নোয়িং হি ক্যান নট গো হোম, এবং এই ক্যাডামাস জানেন যে তিনি আর বাড়ি ফিরে আসতে পারবেন না। হি আস্কস দ্য ওরাকেল অফ অ্যাপোলো, তাই তিনি কি করছেন, ক্যাডামাস ভাবছেন তাহলে আমি ওরাকেলকে জিজ্ঞেস করে দেখি, ওরাকেলকে জিজ্ঞেস করছেন হোয়াট হি শুড ডু, যে তার কি করা উচিত এই রকম পরিস্থিতিতে। ইউরোপাকে খুঁজে পাচ্ছেন না, ইউরোপাকে না খুঁজে এলে বাড়িতে ঢোকা যাবে না, তখন তিনি ওরাকেলকে জিজ্ঞেস করলেন, অ্যাপোলোর ওরাকেলকে, যে আমার কি করা উচিত, ঠিক আছে? তখন দেখো, দ্য ওরাকেল টেলস, অ্যাপোলোর ওরাকেল, সূর্য দেবতার ওরাকেল, ভবিষ্যৎদর্শী, বলছেন ক্যাডামাসকে, ইউরোপার ভাইকে, কি বলছেন, দ্য ওরাকেল টেলস ক্যাডামাস টু কিপ অ্যান আই ফর এ হেইফার, বলো হেইফার বলে একটা গরু রয়েছে, সেই গরুটাকে তুমি অনুসরণ করো, এইটা বললো। স্ট্যান্ডিং অ্যালোন, যে একাই দাঁড়িয়ে আছে। ওয়ান দ্যাট হ্যাজ নেভার পুলড এ প্লাউ, যে কোনোদিন ওই যে লাঙ্গল টানেনি, ফসল ফলাতে সাহায্য করেনি, এইরকম একটা গরু, হেইফারকে তুমি অনুসরণ করো। মানে ওরাকেল বললো একটা গরুর পিছনে যাও, হি শুড ফলো দিস হেইফার অ্যান্ড হোয়েনেভার সি স্টপস টু রেস্ট ওরেভার হি শুড ফাউন্ড এ সেটেলমেন্ট, বললো গরুটা যেখানে দাঁড়াবে সেখানেই তুমি তোমার সাম্রাজ্য সৃষ্টি করবে, বা সেখান থেকে তুমি তোমার সাম্রাজ্য সৃষ্টি করতে পারো।
হি ইজ ইনস্ট্রাক্টেড টু কল দ্য রিজন বৈঠিয়া, এবং তিনি বললেন যে স্থানটাকে তুমি খুঁজে পাবে সেটাকে তুমি বৈঠিয়া নাম দেবে, ঠিক আছে, বা বৈঠিয়া, অলরাইট, BOEOTIA, অলরাইট, এটা হলো স্পেলিংটা। তারপর দেখো ওয়েন ক্যাডামাস লিজ দ্য শ্রাইন, এরপর ক্যাডামাস সেখান থেকে সরে আসছেন, বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছেন একটা গরু দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে, এবারে ও গরুটাকে ছোটাচ্ছে। শিওর এনাফ দ্যাট হি সিজ হেইপার ম্যাচিং দ্যাট ডেসক্রিপশন, এবং তারপর তিনি লক্ষ্য করছেন যে হেইপারের কথাটা বলা হয়েছিল, ওরাকেল, সূর্য দেবতার পুরোহিত, সূর্য দেবতার ভবিষ্যৎদর্শী, যে ওরাকেলটা যে হেইপারের কথাটা বলেছে সেই হেইপারই কেনা। তিনি বুঝতে পারলেন হ্যাঁ সেটা এই হেইপারই। তখন তিনি কি করলেন, হি ফলোজ দ্য হেইপার আফটার সাম টাইম, তিনি সেই গরুটার পিছনে ছুটতে শুরু করলেন, যে গরুটা যেখানে দাঁড়াবে আমিও সেখানে দাঁড়াবো, সেটাই আমার সাম্রাজ্য হবে, বুঝতে পারলে। স্টার্ট বিলোয়িং অ্যান্ড লাই ডাউন, তারপর কি গরুটা ছুটতে ছুটতে শেষ পর্যন্ত একটা জায়গাতে দাঁড়ালো, লাই ডাউন, সেখানেই বসে পড়লো। ক্যাডামাস নোজ দ্যাট দিস ইজ দ্য স্পট, ক্যাডামাস এবার বুঝতে পারছে এইটাই হচ্ছে সেই জায়গাটা। অ্যাকচুয়ালি অ্যাট দিস পয়েন্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিং টু ডু ইজ অফার এ স্যাক্রিফাইস টু জুপিটার। এবারে ক্যাডামাস ভাবলো যে আমি তাহলে আমার সাম্রাজ্যের জায়গাটা পেয়ে গেছি, এখান থেকে আমি আমার সাম্রাজ্য শুরু করব, কিন্তু তার পূর্বে জুপিটার বা জিউসের পুজো করতে হবে। ফর হাউভার হি নিড সাম ফ্রেশ ওয়াটার, এবং পুজো করার জন্য জল চাই, তাই তিনি কি করলেন, অ্যাকর্ডিংলি হি সেন্ডস হিজ মেন ইনটু এ ফরেস্ট টু গেট সাম ওয়াটার। তখন তিনি কি করলেন, নিজের লোকজনকে কোথায় পাঠালেন, জঙ্গলে পাঠালেন, যে যাও সেখান থেকে কিছু ফ্রেশ ওয়াটার, জল নিয়ে এসো, অলরাইট। আনফর্চুনেটলি ইন দ্য কেভ, এবার কি ক্যাডামাস তো একাই ছিল না, ক্যাডামাসের লোকজন ছিল, ক্যাডামাস নিজের লোকজনকে পাঠিয়ে দিলেন যে যাও তোমরা জল নিয়ে এসো আমার জন্য। সো দ্যাট উইল বি রিয়েলি ভেরি ইউজফুল ফর মি, বুঝতে পারলি কিনা। আনফর্চুনেটলি ইন দ্য কেভ হোয়ার দে গো টু ব্রিং ওয়াটার, এবারে লোকগুলো যেখানে যাচ্ছে ওই জল আনার জন্য, দে আর লাস্ট এ জায়েন্ট স্নেক, সেখানে একটা খুব বড় সাপ। তাহলে ক্যাডামাস নিজে জায়গা খুঁজে পেলেন যেখান থেকে তিনি তার সাম্রাজ্য শুরু করবেন। এরপর কি হলো, ক্যাডামাস কি করলেন, ক্যাডামাস নিজের লোকজনকে বললেন যে যাও তোমরা একটু জল নিয়ে এসো সামনে ঝর্ণা থেকে। এবার ক্যাডামাসের লোকজন গেল সেখানে জল আনতে, বুঝতে পারলে। এবার কি হলো, আনফর্চুনেটলি ইন দ্য কেভ, এবার যে গুহা থেকে জলটা বেরোচ্ছিল সেখানে যখন এই ক্যাডামাসের লোকজন গেছে, তার একটা ভয়ানক বড় সাপকে দেখলো, পুরো অ্যানাকন্ডা, বুঝতে পারলে, অজগর সাপ। টু গেট দ্য ওয়াটার দে লার্ক দ্য জায়ান্ট স্নেক, তারা দেখলো দে স এ জায়ান্ট স্নেক অ্যান্ড দ্য স্নেক কিল্ড অল অফ দেম, এবং সাপটা কি করলো, তাদের সকলকে মেরে দিল, ক্যাডামাসের লোকজনকে সকলকে মেরে দিল। এবার ক্যাডামাস অপেক্ষা করে আছে পুজো করবে বলে, তার লোকজনেরা দেখা সাক্ষাৎ নেই, আসছেও না। তখন সে ভাবলো কি হয়েছে দেখা যাক। ক্যাডামাসও সেই ঝর্ণার সামনে পৌঁছালো, সেই গুহাটার সামনে যেতেই সে দেখলো যে তার লোকজন মরে পড়ে আছে, বুঝতে পারলে। বাই দ্য টাইম নুন রোলস রাউন্ড, ইতিমধ্যে কি দুপুর হয়ে গেছে। ক্যাডামাস ইজ ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এবার ক্যাডামাস সেখানে যাচ্ছে সেই গুহাটার সামনে। ফাইনালি হি গোজ ইন সার্চ অফ দেম, শেষে ক্যাডামাস যাচ্ছেন। when he comes to the cave, যখন সে ওই গুহাটার সামনে আসছে, he finds a big snake, সে একটা খুব বড় সাপকে দেখতে পাচ্ছে। and he understands, সে ক্যাডামাস তখন বুঝে যাচ্ছেন যে এই সাপটাই তার নিজের লোকজনকে মেরেছে। ক্যাডামাস battles the snake and eventually kills it, শেষ পর্যন্ত ক্যাডামাসের সাথে লড়াই হচ্ছে সাপটার, এবং ক্যাডামাস শেষ পর্যন্ত এই সাপটাকে হত্যা করছেন, pinning it with the spear against the oak tree, তারপর একটা ওক গাছের সাথে তার বল্লভ নিয়ে সাপটাকে গেঁথে রেখে দিচ্ছেন, বুঝতে পারলে। While Cadmus is staring at the snake, however, he suddenly hears a voice call out. এরপর ক্যাডামাস যখন সাপটাকে বধ করলেন, ঠিক সেই সময় একটা দৈব বাণী হলো, What do you think? You are staring at, কি মনে হচ্ছে তুমি কি খুব বীরত্বের কাজ করলে, কি এমন করেছো? Do you know, don't you know, you will be a snake one day. এবং সেই ভবিষ্যৎবাণীটা বললো ক্যাডামাসকে যে তুমি একটা সাপ মেরে নিজেকে খুব বীর ভাবছো, তুমিও চিন্তা করো না, তুমিও একদিন সাপে পরিণত হবে। এরকম একটা ভবিষ্যৎবাণী হলো ক্যাডামাসের বিরুদ্ধে। দেন অল অফ সাডেন গড ইজ মিনার্ভ অ্যাপিয়ার, এবার কি গড ইজ মিনার্ভা উপস্থিত হলো, বুননের দেবী, বোনাবুনি, উল বুনছো বা কিছু বুনছো, ঠিক আছে, মিনার্ভ। সি টেলস হিম টু প্লাউ দ্য গ্রাউন্ড। গড ইজ মিনার্ভ ক্যাডামাসকে একটা বুদ্ধি দিলেন। গড ইজ মিনার্ভ বলছে যে তুমি তোমার সাম্রাজ্য, নতুন সাম্রাজ্য পেতে চাও তো, এক কাজ করো, যে সাপটাকে মারলে সেই সাপটা আসলে মার্স দেবতার ভক্ত ছিল, মার্স, যুদ্ধ দেবতা মার্সের ভক্ত ছিল। এখন যাই হোক, তুমি যখন সাপটাকে মেরেই ফেলেছো, এক কাজ করো, তুমি সাপটার দাঁতগুলো ভেঙে দাও এবং সেটা মাটির ভিতরে গর্ত করে ঢুকিয়ে দাও। এবার সেটাই করছে ক্যাডামাস দেবী মিনার্ভার কথা শুনে।
Then all of a sudden goddess Minerva appears, goddess Minerva আসছেন, she tells him to plow the ground and plant the snakes teeth into the furrow, বলছে যে সাপের যে বীজ দাঁতগুলো রয়েছে সেটাকে মাটির ভেতর ঢুকিয়ে দাও। He does as he commanded, he is commanded, he does what he is commanded, তাকে যেরকম নির্দেশ দেওয়া হচ্ছে সে কিন্তু সেই রকমই করছে। When he is done, যখন কাজ শেষ হয়ে যাচ্ছে, ওই সাপের দাঁতগুলো মাটির মধ্যে পোতা হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এক অদ্ভুত ঘটনা ঘটছে। সেই মাটি ফেটে সঙ্গে সঙ্গে একদল যোদ্ধা বেরিয়ে আসছে, বুঝতে পারলে কি হচ্ছে? দেখো, দ্য স্নেকস টিথ জার্মিনেটস ইনটু আ রেস অফ ওয়ারিয়র, একদল যোদ্ধা বেরিয়ে আসছে মাটি ফুঁড়ে। হি রাইজেস আউট অফ দ্য সয়েল, সয়েল থেকে বেরিয়ে আসছে। ফর অ্যাপারেন্ট রিজন দিস ওয়ারিয়ার্স আর অল স্টার্ট কিলিং ইচ আদার, এবং কি এরা একে অপরের সাথে মারপিট শুরু করে নিজেদের মধ্যেই। হু ইজ দ্য বেস্ট, লেটস ফাইট, রাইট? তো তাদের মধ্যে একটা মারপিট শুরু হচ্ছে, এবং প্রচণ্ড মারপিটের পর শেষে 5 জন মহান যোদ্ধা শুধু বাঁচছে, বাকি সবাই মরে যাচ্ছে, বুঝতে পারলে? 5 জন মহান যোদ্ধা বাঁচছে, বাকি সবাই কিন্তু মরে যাচ্ছে। দিস ভাইবস দেন মেক পিস উইথ ইচ আদার, এই 5 জন যোদ্ধা শেষ পর্যন্ত নিজের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত করছে এবং বলছে আমরা সুখে শান্তিতে থাকবো। এই 5 জন যোদ্ধা নিয়ে মহারাজ ক্যাডামাস তার সাম্রাজ্যের সূচনা করছেন। এরপরে আস্তে আস্তে লোকজন আসছে, সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, কিছুদিনের মধ্যে একটা বিশাল সাম্রাজ্যের সৃষ্টি হচ্ছে, যেটা সম্রাট হলেন সম্রাট ক্যাডামাস। অলরাইট, নাও ওভিড টেলস আস দ্য ক্যাডামাস এন্ডস আপ দ্য হ্যাভিং এ প্রিটি সুইট লাইফ। এরপর ক্যাডামাসের একটা খুব সুন্দর স্ত্রী হচ্ছে, অ্যান্ড ক্যাডামাসের স্ত্রীর নাম হচ্ছে হারমোনিয়াম নয়, ওই যে একটা ফেমাস ডায়লগ আছে, আর থাক চলো। ক্যাডামাসের স্ত্রীর নাম হচ্ছে হারমোনিয়া। অলরাইট, তো হারমোনিয়াকে নিয়ে খুব সুখে শান্তিতে থাকছে, বাট হি রিমাইন্ডস আস, কিন্তু ক্যাডামাসের লাইফ আবার আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কোনো মানুষের সবসময় যে প্রত্যেকটা মানুষের জীবন যে একই যাবে তা নয়, সেটা মনে করিয়ে দেয় ক্যাডামাসের লাইফটা, বুঝতে পারলে? এরপর কি হচ্ছে দেখো, ক্যাডামাসের লাইফ তো সুন্দরভাবে কেটে যাচ্ছে, কিন্তু তারপর ক্যাডামাসের মেয়ে হচ্ছে, বুঝতে পারলে? 2টো মেয়ের কথা বলবো এখানে আমি, একটা ইনো, একটা সেমেলি। তো সেমেলি কি হচ্ছে, ক্যাডামাসের তাহলে 2টো মেয়ে, দেখো বোঝার চেষ্টা করো। ক্যাডামাসের 2টো মেয়ে কে কে? একটা হচ্ছে সেমেলি আর একটা হচ্ছে ইনো, বুঝতে পারলে? ইনোকে এবং সেমেলিকে এটা বোঝার চেষ্টা করো। সেমেলি হলো সেই মেয়েটা যাকে জিউস আবার ভালোবাসে, জিউস আবার আসবে, বুঝতে পারলে? এবার জিউসের নজর পড়েছে সেমেলির উপর। সেমেলি হলো ক্যাডামাসের কন্যা, কিন্তু জিউসের সাথে লাভ মেকিং হবে সেমেলি, এবং সর্বোপরি জিউস প্রেগনেন্ট করে ফেলবেন সেমেলিকে, বুঝতে পারলে? এবং এই সেমেলির গর্ভেই আসবে একটা সন্তান যার নাম হবে ব্যাখাস, দ্য গড অফ ওয়াইন। ব্যাখাসের আরেকটা নাম হলো ডায়োমেডিস, অর্থাৎ 2বার জন্মজাত। ঘটনাচক্রে আমরা জানতে পারবো যে এই সেমেলি বলে যে রাজকুমারীটি রয়েছে, সেমেলির সাথে যে জিউসের প্রেম পর্ব চলছে, এটা হেরা জানতে পেরে যাবে, এবং হেরা যখনই জানতে পারবেন তখন কি হবে, হেরা কিন্তু এটা প্রতিশোধ নেবেন, সেমেলিকে এসে বোঝাবেন এবং একটা ষড়যন্ত্র করবেন, এবং সেই ষড়যন্ত্রে পা দিয়ে সেমেলি কিন্তু নিজের জীবন হারাবে। তখন কি হবে, জিউস সেই সেমেলির গর্ভে তাকে শিশুটিকে বের করে নেবেন এবং নিজের থাই বা জাঙ্গে ইমপ্ল্যান্ট করবেন, এবং কিছুদিন পর সেই শিশুটা যখন বড় হয়ে উঠবে, সেই শিশুটার নাম হবে ব্যাখাস, বুঝতে পারলে? বা মদের দেবতা ব্যাখাস, বুঝতে পারলে? বা ডায়োমেডিস, যা বলবে তোমরা। অলরাইট, এরপরের অংশে আসা যাক গাইস। এগুলো সব ব্যাকগ্রাউন্ড হচ্ছে, কিন্তু এখন লাইন বাই লাইন আসিনি আমি। লাইন বাই লাইন এলে এই বিষয়গুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে। যেমন প্যারাডাইস লস পড়ার সময় তার প্রচুর ব্যাকগ্রাউন্ড হয়, ব্যাকগ্রাউন্ডগুলোকে বুঝতে হয়, তবে গিয়ে পরিষ্কার হয় বিষয়টা। ঠিক সেরকম হচ্ছে এই ব্যাপারটাও, ঠিক আছে? তারপর দেখো কি হচ্ছে। এরপরে আমাদের স্টোরিটা কনসেন্ট্রেট হচ্ছে অ্যাক্টিয়নের গল্পটার উপর। অ্যাক্টিয়নকে ক্যাডামাসের গ্র্যান্ডসন হলো অ্যাক্টিয়ন, বুঝতে পারলে? তার 2 কন্যা হচ্ছে ইনো এবং সেমেলি। ইনো কে আছে সেটার গল্প আবার পরে আছে, যেখানটা টাচ করবো সেখান থেকে যেন একটা করে ফোল্ডার বেরিয়ে যাচ্ছে, সেখান থেকে আরেকটা স্টোরি বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে? যাই হোক, ওয়ান ডে ইন কোশ্চেন অ্যাক্টিয়ন অ্যান্ড হিজ বাডিজ ম্যান ফ্রেন্ডস, রাইট, আর হান্টিং আউট ইন দ্য ফরেস্ট। একদিন অ্যাক্টিয়ন, এবং তাহলে অ্যাক্টিয়নকে জানতে হবে। অ্যাক্টিয়ন হচ্ছে ক্যাডামাসের গ্র্যান্ডসন, নাতি। ক্যাডামাসের জীবন তো সুখে শান্তিতে পার হয়ে গেল, এবং তার নাতির কথা, তার মেয়েদের কথাও পাবো আমরা, সেমেলি এবং ইনোর কথা, সেটাও আমরা দেখতে পাবো যে ওদের সাথেও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে, সেটা পরে গল্পটা আছে। এবার অ্যাক্টিয়নের গল্পটা এসো। অ্যাক্টিয়ন হচ্ছে নাতি, বুঝতে পারলে?
ক্যাডামাসের, অ্যান্ড হিজ বাডিজ আর একদিন অ্যাক্টিয়ন এবং তার বন্ধুরা সব জঙ্গলে গেল। দে কিল আ লট অফ অ্যানিমালস, তারা সেদিন অনেক হত্যা করলো। দ্য গ্রাউন্ড স্টেইনড উইথ ব্লাড, পুরো মাটিটা রক্তে ভিজে গেল, এত বেশি ওরা শিকার করলো। নিয়ার বাই দেয়ার ইজ এ ভ্যালি কন্টেনিং এ কেভ, ওখানে কি একটা ঝর্ণা ছিল, ঠিক আছে, দেয়ার ইজ এ স্প্রিং, এবং ওখানে একটা সুন্দর ঝর্ণা ছিল। ওয়ে ডাইনা, সেদিন আবার পবিত্রতা দেবী বা ভার্জিনিটির দেবী হচ্ছে ডাইনা, সেদিন আবার ডাইনা স্নান করতে এসেছিলেন সেই জঙ্গলে, বুঝতে পারলে? ইট জাস্ট হ্যাপেন্ড দ্যাট ডাইনা হ্যাড পিকড দ্যাট ডে টু গো উইথ দ্য নিমস, সেই দিনের ঘটনা চক্রে আবার ডাইনাও এসেছিলেন সেই জঙ্গলে স্নান করতে, বুঝতে পারলে? It also just so happened that Actaeon wanders into the cave just when Dinah and the nymphs were all splashing around their birthday suit. এবার কি ছিল, ডাইনা এবং অন্যান্য যারা ছিল তারা সবাই জল ছড়াছড়ি করছিল, স্নান করছিল। ডাইনা ওয়াজ ন্যাকেড, বুঝতে পারলে? তো এরকম স্নান করছিল। ঠিক সেই সময় অ্যাক্টিয়ন তার বন্ধুদের কাছ থেকে ছিটকে গিয়ে, যখন শিকারে যাচ্ছে সবাই তো একসাথেই থাকে, কিন্তু এমন মাঝে মাঝে পরিস্থিতি হয় যে হরিণের পিছনে শিকার করতে করতে তুমি দল ছাড়া হয়ে যাও। তো অ্যাক্টিয়নও সেদিন দল ছাড়া হয়ে পড়লো এবং সেই জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই জায়গাটাতে এসে পড়লো যেখানে ডাইনা স্নান করছিল, বুঝতে পারলে? ডাইনা টু হাইড হার, এবার কি হলো, ডাইনা যেখানে স্নান করছে সেখানে এসে পড়লো অ্যাক্টিয়ন। অ্যাক্টিয়নকে দেখা মাত্র ডাইনায় লজ্জায় পড়ে গেল, বিকজ ডাইনা ওয়াজ ন্যাকেড, এবং সমস্ত পরীরা ডাইনাকে ঘিরে ধরলো। তখন ডাইনা খানিকটা জল ছিটকে দিল অ্যাক্টিয়নের ওপর, অ্যান্ড অ্যাক্টিয়ন বিকাম এ স্ট্যাগ, একটা হরিণ, একটা ছেলে হরিণ, অর্থাৎ মেল ডিয়ারে পরিণত হলো অ্যাক্টিয়ন। হি রেসেস আউট দ্য কেভ and now he is not long before his own hunting dogs packs him and the same. এরপর কি হলো, এরপর তার নিজের কুকুরগুলো তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল। তাকে অ্যাক্টিয়নকে, অ্যাক্টিয়ন কি হচ্ছে, অ্যাক্টিয়ন ভয় পেয়ে গেল যে আমার সাথে কি হচ্ছে, আমার মধ্যে কেন পরিবর্তন হচ্ছে, আমার কি সিং বেরিয়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না, কিন্তু ওর মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, ও ভয়ে দৌড়তে শুরু করছে। ডাইনা তাকে জল ছিটিয়ে দিয়েছে অ্যাক্টিয়নকে, এই ছিটানোর পর ও পুরো ছুটতে শুরু করেছে। কে? অ্যাক্টিয়ন। কিন্তু অ্যাক্টিয়ন জানে না যে সে এখন হরিণে রূপান্তরিত হয়েছে। এবারে অ্যাক্টিয়নের অনেক শিকারী কুকুর ছিল যার শিকারে আসতো হরিণ শিকার করার জন্য। এই অ্যাক্টিয়নের শিকারী কুকুরগুলো এই অ্যাক্টিয়নকে কামড়ে ধরছে এবং সকল মিলে অ্যাক্টিয়নকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। অ্যাক্টিয়নের বন্ধুরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং বলছে অ্যাক্টিয়নটা গেল কোথায়, ও থাকলে কত মজা হতো, ও কত মজাটা মিস করে যাচ্ছে। বাট দে ডিড নট নো দ্যাট হিজ ডগস অ্যাকচুয়ালি ওয়াজ টিয়ারিং ইনটু পিসেস হুম অ্যাক্টিয়ন, অ্যাক্টিয়নকেই আসলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, বুঝতে পারলে? তো এইরকম একটা ঘটনা ঘটে গেল অ্যাক্টিয়নের সাথে, বুঝতে পারলে কিনা? এরপর দেখো, তাহলে দেখো এই সমস্ত যে ব্যাকগ্রাউন্ডগুলো বললাম, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু পুরো কাজে লাগবে। এইটা হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের পর আমি মূল মেটামরফোসিসে আসছি গাইজ, ঠিক আছে, বই ধরে লাইন বাই লাইন, অলরাইট? কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডগুলো বলে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডগুলো অনেক কাজে লাগবে। চলো এবার মূল গল্পে আসা যাক, দ্যাট উইল বি রিয়েলি ভেরি হেল্পফুল ফর এভরি ওয়ান অফ আস। চলো গেট স্টার্টেড গাইজ, ঠিক আছে? তাহলে গাইজ এরপর মেটামরফোসিস বুক 3-তে আসা যাক। ব্যাখাস গল্পটার নাম, প্যান্থিয়াসের গল্প। এই প্যান্থিয়াসকে এটা আগে জানতে হবে, কারণ প্যান্থিয়াসের গল্প পড়তে যাচ্ছি, বুঝতে পারলে? প্যান্থিয়াস হলো অ্যাগেব এবং এচিয়নের সন্তান, বুঝতে পারলে? এখন তাহলে জানতে হবে যে অ্যাগেবকে, বুঝতে পারলে? এটার একটা বড় একটা ফ্যামিলি ট্রি রয়েছে। এক কথায় জেনে রাখো, ক্যাডামাসের পরিবারের সন্তান, বুঝতে পারলে? ঠিক আছে, প্যান্থিয়াস। তো দেখো কি হচ্ছে, আসলে কি ক্যাডামাসের সাথে কার বিয়ে হয়েছে, দেখো বোঝো। ক্যাডামাসের সাথে হারমোনিয়ার বিয়ে হয়েছে। ক্যাডামাস হলো সেই রাজাটা যে সাম্রাজ্য স্থাপন করেছিল এবং কি সেই সাপের সাথে লড়াই করেছিল এবং সেই সাপের বিষ দাঁতগুলো মাটিতে পড়তে দিয়েছিল এবং সেখান থেকে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর যোদ্ধা বেরিয়ে এসেছিল, সেই হলো ক্যাডামাস। ক্যাডামাস বিয়ে করলো হারমোনিয়াকে। হারমোনিয়ার মেয়ে হলো অ্যাগেব। হারমোনিয়াম নয়, ঠিক আছে, হারমোনিয়ার মেয়ে হলো অ্যাগেব। এবার অ্যাগেবের সাথে বিয়ে হয়েছিল এচিয়নের, বুঝতে পারলে? এচিয়ন কে ছিল? এচিয়ন ক্যাডামাসের একজন মহান বীর যোদ্ধা ছিল। তো এচিয়নের বীরত্ব দেখে ক্যাডামাস প্রভাবিত হয়েছিলেন এবং ক্যাডামাস শেষ পর্যন্ত নিজের কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন এচিয়নের। তো যাই হোক, হোয়াটএভার। এবার কি অ্যাগেব এবং এচিয়নের যে সন্তান হলো তার নাম হচ্ছে প্যান্থিয়াস, বুঝতে পারলে? কি নাম? প্যান্থিয়াস। আচ্ছা, এচিয়ন সম্বন্ধে আরও যদি দু এক কথা বলে দিই তাহলে বোধহয় সুবিধা হবে। এচিয়ন কে ছিল? এচিয়ন ছিল দ্য সন অফ হারমিস, হারমিসের সন্তান ছিল। ওয়াজ বর্ন ফ্রম দ্য ড্রাগন টিথ, ওই যে বীজ দাঁতগুলো পুঁততে ছিল এবং সেখান থেকে মহান মহান যোদ্ধারা বেরিয়ে এসেছিল, তাদের মধ্যে মারপিট হলো এবং শেষ পর্যন্ত 5 জন বেঁচে ছিল, তাদের মধ্যে একজন।
আর সন ইন ল ক্যাডামাস, ক্যাডামাসের কিন্তু সন ইন ল, বুঝতে পারলে, সন ইন ল জামাতা। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে গাইজ। একটা গুড নিউজ আছে, আমি জয়েন্ট সেকশন পেয়ে গেছি। আমি প্রত্যেকটা পড়া, ঠিক আছে, সেখানে জয়েন্ট সেকশনে 1 by 1 একদম লাইন বাই লাইন আপলোড করে নেব। তোমরা যদি আমার পড়াগুলো পছন্দ করছে, জয়েন্ট সেকশনেও তোমরা অ্যাটেন্ড করতে পারো। তার কারণ আমি এমনিতেও ইউটিউবে ভিডিও যে আপলোড করছি সেগুলো নিশ্চিতভাবে আপলোড করছি, কিন্তু সেগুলো পার্টে আপলোড হয়, পুরোটা কমপ্লিট থাকছে না সবসময়, ঠিক আছে। তবে জয়েন্ট সেকশন প্রত্যেকটা পড়া তুমি কমপ্লিটলি পেয়ে যাবে, বুঝতে পারলে। নাও প্যান্থিয়াস সন অফ এচিয়ন, তাহলে প্যান্থিয়াস এচিয়নের পুত্র, এচিয়ন এবং অ্যাগেভের পুত্র, কি নাম? প্যান্থিয়াস। প্যান্থিয়াস ওয়াজ এ ম্যান হু ডেসপাইজ দ্য গডস। প্যান্থিয়াস এমন একজন মানুষ ছিলেন যিনি দেবতাদের ঘৃণা করতেন। কি করতেন? ঘৃণা করতেন। হি অ্যালোন অ্যামং দ্য মর্টালস, সে একাই মানুষদের মধ্যে, অ্যামং দ্য মর্টালস, মর্টালস মানে মানবশীল, মানে মরণশীল প্রাণী, মানুষদের মধ্যে, স্কর্ন মানে হেটেড দেয়ার প্রফেট, তাদের প্রফেটদের ঘৃণা করতেন, বুঝতে পারলে। অ্যান্ড লাফড অ্যাট দ্য ওল্ড ম্যানস ওয়ার্ডস। প্রফেট এখানে কে? প্রফেট মানে ভবিষ্যৎদর্শী। ভবিষ্যৎদর্শী কে? এখানে টার্সিয়াসের কথা বলা হচ্ছে। কে টার্সিয়াস? সরি, টার্সিয়াস কে? টার্সিয়াস হচ্ছেন যিনি অন্ধ ছিলেন কিন্তু ভবিষ্যৎ দেখতে পারতেন। এই টার্সিয়াস 7 বছরের জন্য মহিলাতে রূপান্তরিত হয়েছে। টার্সিয়াস নিয়ে খুব একটা মজাদার গল্প রয়েছে, বুঝতে পারলে। টার্সিয়াস একবার জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছিল, তখন দুটো সাপ ক্লোজ হচ্ছিল, ফিজিক্যালি ক্লোজ। তো টার্সিয়াস একটা লাঠি নিয়ে দুটো সাপকে বিরক্ত করছিল। তো সাপগুলো তখন রেগে গিয়ে ওর জেন্ডারে পাল্টে দিল, যা তুই ছেলে থেকে মেয়ে হয়ে যা। তো টার্সিয়াস তখন মেয়েতে রূপান্তরিত হয়েছিল এবং 7 বছরের জন্য মহিলা ছিল। তারপরে আবার কি হলো, পরবর্তী সময়ে যখন মেয়ে থাকাকালীন ও যখন আরেকবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আবার সাপগুলোকে দেখছে ফিজিক্যালি ক্লোজ হচ্ছে, ও লাঠি নিয়ে আবার ঝামেলা করেছে। তো সাপগুলো আবার রেগে গেছে, ও বলছে যা ছেলে হয়ে যা, আবার জেন্ডার চেঞ্জ করে দিলাম। তো আবার ওর জেন্ডার চেঞ্জ হয়ে গেছিলো। এই ছিল টার্সিয়াস। তো একদিন গ্রিক গড তোমার জিউস এবং হেরার মধ্যে তর্ক করলো যে হু এনজয় সেক্স মোর, যে কারা বেশি উপভোগ করে সেক্স ব্যাপারটাকে। তো জিউস বললো মেয়েরা এবং হেরা বললো ছেলেরা। তো তারা শেষ পর্যন্ত টার্সিয়াসের কাছে এসেছিল, কারণ সে একটা সময় ছেলেও ছিল মেয়ে ছিল। তো টার্সিয়াসকে যে জিজ্ঞেস করা হলো যে কারা বেশি এনজয় করে দ্য সেক্স অ্যান্ড ফিজিক্যাল রিলেশনশিপ, তখন টার্সিয়াস বলে দিল যে না, মেয়েরা বেশি এনজয় করে। এটা শুনে হেরা তো রেগে গেল, জুনো, এবং জোরে একটা চড় লাগালো, বুঝতে পারলে। এবং সেই চড়টাতে বেচারা অন্ধ হয়ে গেছিল। তখন জিউস বললো বেচারা তো অন্ধ হয়ে গেল সঠিক উত্তর দিয়ে, তাই আমি এক কাজ করছি, তোমাকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিচ্ছি। তো তখন থেকে টার্সিয়াস ভবিষ্যৎ দেখতে পায়। এখানে সেই টার্সিয়াসের কথা বলা হচ্ছে, বুঝলে, সেই হচ্ছে প্রফেটটা। তাহলে দেখো, নাও প্যান্থিয়াস, তাহলে ক্যাডামাসদের বংশের একজন সন্তান প্যান্থিয়াস, সন অফ এচিয়ন, মানে ক্যাডামাসের বংশের প্যান্থিয়াস, বুঝতে পারলে। সন অফ এচিয়ন ওয়াজ আ ম্যান হু ডেসপাইজ গডস। তিনি কি করেন? ঈশ্বরদের, ব্যাখাস দেবতাকে বিশেষ করে, দেবতাদেরই অপছন্দ করেন, ব্যাখাসকে বিশেষ করে ডেসপাইজ মানে ঘৃণা, হেট করেন। হি অ্যালোন অ্যামং দ্য মর্টালস, মানুষদের মধ্যে সেই শুধুমাত্র কি করে? স্কর্ন, ঘৃণা করে দেয়ার প্রফেট। কাকে? প্রফেট ভবিষ্যৎদর্শীকে। ওখানে ভবিষ্যৎদর্শী রয়েছে টায়ারসিয়াস, ওখানে ভবিষ্যৎদর্শী। তো ওদের রাজ্যেই টায়ারসিয়াস নামক একজন অন্ধ ব্যক্তি থাকেন যিনি ভবিষ্যৎবাণী করতে পারেন। তো সকলে মানুষদের মধ্যে শুধু এই প্যান্থিয়াসেই তাদের প্রফেটটাকে ঘৃণা করে, বুঝতে পারলে। অ্যান্ড লাফড অ্যাট দ্য ওল্ড ম্যানস ওয়ার্ডস, এবং ওই বৃদ্ধটা টায়ারসিয়াস যা যা ভবিষ্যৎবাণী করে সেটাকে হেসে উড়িয়ে দেয়, বুঝতে পারলে। আরে কি বলছো, সামনের গ্লাসটা দেখতে পাচ্ছি না, ভবিষ্যতে দূরে দেখতে পাবে, একদম হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়, বুঝতে পারলে। ঠিক আছে, তো যাই হোক, দ্য ওল্ড ম্যানস ওয়ার্ড অফ ওয়ার্নিং, টন্টিং হিম, তাকে টন্টিং করে, বুঝতে পারলে, তাকে বিরক্ত করে। উইথ দ্য লস অফ সাইট, আরে এ তো দেখতেই পায় না, এই ধরনের সমস্ত কথাগুলো বলে। এইভাবে বিরক্ত করে ভবিষ্যৎদর্শীকে। অ্যান্ড উইথ ক্যালামিটি অফ হিজ ব্লাইন্ডনেস, এবং সে যে অন্ধ, সো সেটা নিয়ে হাসি ঠাট্টা মজা করে যায়, বুঝতে পারলে। কে করে? প্যান্থিয়াস করে। কাকে এরকম করছে? টার্সিয়াসকে, যে একজন ভবিষ্যৎদর্শী, বুঝতে পারলে। বাট দ্য সেয়ার মানে যে ভবিষ্যৎ দেখতে পাই, বুঝতে পারলে। সেকিং ইজ হোয়াইট হেড, ও তো বৃদ্ধ মানুষ, তার চুলগুলো সাদা হয়ে আছে। কি নাম আমাদের? টায়ারসিয়াস ওইগুলো শুনে হাসছে আর মাথা নাড়াচ্ছে, আহা, তুই কি যে ভুল করছিস আমাকে রাগিয়ে, ঠিক আছে, এরকম। স্পোক দোজ ওয়ার্ডস টু হিম, বলছে, হাউ লাকি ইট উড বি ফর ইউ ইফ ইউ টু ওয়েট টু বি ডিপ্রাইভড অফ সাইট
এটা তোমার জন্যও সৌভাগ্যবান হতো যদি তুমিও আমার মতো অন্ধ হতে। কেন? সো দ্যাট ইউ কুড নট বিহোল্ড ব্যাখাসের স্যাক্রেড রাইট, তাহলে তুমি ব্যাখাস দেবতার পবিত্র রীতিনীতিগুলোকে আর তোমাকে দেখতে হতো না। ফর এ ডে উইল কাম, ঠিক আছে? দেখো আরেকবার বলছি, হাউ লাকি ইট উড বি ফর ইউ, এটা কত সৌভাগ্যের ব্যাপারে হবে, ইফ ইউ টু, যদি তুমি উড বি ডিপ্রাইভড অফ সাইট, যদি তুমি সেই দৃশ্য থেকে বঞ্চিত হও, সো দ্যাট ইউ কুড নট বিহোল্ড ব্যাখাসের স্যাক্রেড রাইটস, এবং কি ব্যাখাস দেবতার যে পবিত্র যাগযজ্ঞ অনুষ্ঠান চলছে সেগুলো তুমি যাতে দেখতে না পাও। ফর এ ডে উইল কাম, একটা দিন আসছে, খুব শীঘ্রই আসছে দিনটা, and I warrant it is not too far, এবং আমি বলি, আমি তোমাকে নিষেধ করে বলছি, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে বলছি, এটা বেশি দেরিও নেই। when the new god liver, যখন একটা নতুন দেবতা আসছে, son of Semele, যে হচ্ছে সেমেলির পুত্র, বুঝতে পারলে, will come hither, সে খুব শীঘ্রই আসছে, কিসের জন্য? and unless you accord him with the honor and ownership, এবং তুমি যদি তাকে, সেই নতুন দেবতাকে যার নাম ব্যাখাস, তুমি যদি তাকে যথেষ্ট সম্মান না দাও, ইন হোলি শ্রাইন, পবিত্র বেদিতে তাকে রেখে না পুজো করো, ইউ উইল বি টর্ন, তোমাকে ছিঁড়ে ফেলা হবে, লিম্বস টু লিম্বস, তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেককে ছিঁড়ে ছিঁড়ে ফেলা হবে, স্ক্যাটার ইন 1000 প্লেসেস, এবং তোমাকে ছড়িয়ে দেওয়া হবে বিভিন্ন হাজারটা জায়গাতে, তোমার দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ছড়িয়ে ফেলা হবে, বেসপ্যাটারিং দ্য উডস ইন ইয়োর ব্লাড, এবং সারা জঙ্গলটা তোমার রক্তে ভিজে যাবে, অ্যান্ড ইয়োর মাদার অ্যান্ড সিস্টার্স টু, এবং তোমার মা এবং সিস্টার্স ওখানে থাকবে, বুঝতে পারলে? এইরকম একটা ওয়ার্নিং দিচ্ছে। কে ওয়ার্নিং দিচ্ছে? টায়ারসিয়াস। টায়ারসিয়াস কাকে ওয়ার্নিং দিচ্ছে? প্যান্থিয়াসকে। প্যান্থিয়াস ব্যাখাসকে মানে না, ও দেবতা দেবতা হয় না, কিন্তু অন্ধ ভবিষ্যৎদর্শী ওয়ার্নিং দিচ্ছে ক্লিয়ারলি। কাকে? প্যান্থিয়াসকে ওয়ার্নিং দিচ্ছে, রাজাটাকে, যে তুমি একটা নতুন দেবতা আসছে, তাকে পুজো করো, নইলে তোমার দেহ অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলা হবে, চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে, বুঝতে পারলে? এইরকম যখন ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো, তখন রাজার আরও রাগ হয়ে গেল মহারাজার, যে আমাকে এরকম একটা ওয়ার্নিং দেয় এই অন্ধ লোকটা, ঠিক আছে? দিস থিং উইল কাম টু পাস, এইটা আসবে, ইউ উইল ডিনাই দ্য গড হিজ অনার, তুমি দেখবে ওই যে নতুন দেবতা আসছে তোমার রাজ্যে, তুমি তাকে সম্মান করবে না নিশ্চিতভাবে, অ্যান্ড ল্যামেন্ট, এবং সেটার জন্য তোমার আফসোসও হবে, that in darkness I saw all too clearly, এবং এইগুলোই আমি সব ভবিষ্যতে আমার দৃশ্যে আমার আশ্চর্য শক্তি দিয়ে আমি সব দেখেছি। এই সমস্ত বলছে টায়ারসিয়াস। কাকে বলছে? মহারাজ প্যান্থিয়াসকে। কিন্তু মহারাজ প্যান্থিয়াস তো এই সমস্ত গডফডে মানে না, ব্যাখাস দেবতাতেও মানে না, ঠিক আছে? ইভেন অ্যাজ হি ওয়াজ আটারিং দিস ওয়ার্নিং, এই ওয়ার্নিংগুলো যখন টায়ারসিয়াস দিচ্ছে, ওয়ার্নিং, এই নিষেধাজ্ঞাগুলো, এই বিপদের কথাগুলো যখন মহারাজ প্যান্থিয়াসকে টায়ারসিয়াস বলছে, অন্ধ ভবিষ্যৎদর্শীজন বলছে, the son of Ichion thrust him aside, তখন ইচিয়নের পুত্র প্যান্থিয়াস কি করলো? তাকে ঠেলে দিল, শর্ত, ঠিক আছে, তোর কথা শুনবো না, যত সব আলতু ফালতু লোক, ঠিক আছে, এমনি করে ওকে ঠেলে দিচ্ছে। বাট হিজ ওয়ার্ডস ওয়ার প্রুভ ট্রু, কিন্তু দুর্ভাগ্যের ঘটনা দেখো, এই অন্ধ ভবিষ্যৎদর্শীর কথাগুলো সব সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে। হিজ প্রফেসিজ ফুলফিল, তার ভবিষ্যৎগুলো ফলে যাচ্ছে, সত্যি প্রমাণিত হচ্ছে। ব্যাখাস ওয়াজ নাও ব্যাপারটা কি হচ্ছে? ব্যাখাস ওয়াজ নাও অ্যাট হ্যান্ড, ব্যাখাসের পুজো শুরু হয়ে গেছে তার সাম্রাজ্যের বিভিন্ন জায়গাতে, অ্যান্ড দ্য ফিল্ডস ওয়ার রিংিং উইথ দ্য ওয়াইল্ড স্টিক্স, এবং চারিদিকে মাঠে ঘাটে তীব্র চিৎকার হই হট্টগোল করে ব্যাখাসের পুজো চলছে তার ওরসিপার্সদের দ্বারা, অর্থাৎ ব্যাখাসের পূজারিনীদের দ্বারা। দ্য হোল পপুলেশন স্টিমড আউট ইন দ্য সিটি, পুরো সাম্রাজ্যের লোকজন বেরিয়ে চলে এসছে। মেন অ্যান্ড উমেন, সেখানে পুরুষরা রয়েছে, মহিলারা রয়েছে, ওল্ড অ্যান্ড ইয়ং, সেখানে বৃদ্ধ মানুষ রয়েছে, যুবকরা রয়েছে, হাম্বেল বর্ন অ্যান্ড দোজ হাই স্টেট, গরিব মানুষ, হাম্বেল বর্ন মানে গরিব মানুষ, অ্যান্ড হাই স্টেট মানে ধনী মানুষ, ধনী মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, সকলে মিলে ব্যাখাস দেবতার পুজো শুরু করেছে। অল রাইজিং সেলিব্রেট দ্য নিউ রাইটস, এবং সবাই এই নতুন দেবতার পুজো অর্চনা যজ্ঞ যাগযজ্ঞ, ওর যাগযজ্ঞ বড়ই অদ্ভুত, ইউ হ্যাভ টু বি ন্যাকেড, ইউ হ্যাভ টু ড্যান্স, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াইন, বুঝতে পারলে? মদ খেয়ে নাচানাচি, এটা হলো ব্যাখাস দেবতার উৎসব। তো এই সমস্ত শুরু হয়ে গেছে তার সমস্ত রাজ্যে। বাট প্যান্থিয়াস অবজেক্টেড, বুঝতে পারলে? বাট প্যান্থিয়াস অবজেক্টেড, প্যান্থিয়াস একজন যোগ্য মহারাজ, তিনি এইগুলোকে পছন্দ করেন না। এটা আরো দেবতা নাকি? ব্যাখাস কোনো দেবতা? শুধু মদের দেবতা, শুধু ওয়াইন খেয়ে তোমাকে রাস্তায় মাতলামি করতে হবে, সেটা নাকি হচ্ছে ব্যাখাসের পুজো, বুঝতে পারলে? তো এটাকে প্যান্থিয়াস মেনে নিতে পারছে না, প্যান্থিয়াস অবজেক্টেড, তাই প্যান্থিয়াস বিরোধিতা করলো বিষয়টা। এবার কি হচ্ছে? প্যান্থিয়াস এবার স্পিচ দিচ্ছে, নিজের জনতাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা কেন ব্যাখাস দেবতার পুজো করছো।
ডিসেন্ডেন্ট অফ দ্য সার্পেন্ট, তোমরা হলে সাপের বংশধর। যে সাপটাকে মেরেছিল, ওই যে ব্যাকগ্রাউন্ডের স্টোরি মনে পড়ছে তো, ক্যাডামাস যখন সাম্রাজ্য স্থাপন করছিল একটা সাপের সাথে লড়াই হয়েছিল, সেই এটাই বলছে ডিসেন্ডেন্টস অফ সার্পেন্টস, তোমরা হলে সাপের বংশধর, তোমাদের জন্মই হয়েছে সেই পূর্বপুরুষদের কাছ থেকে যাদের জন্ম হয়েছে সাপের দাঁত থেকে। হি ক্রাইম চিলড্রেন অফ মার্স, তোমরা হলে মার্স দেবতার সন্তান। হোয়াট ম্যাডনেস হ্যাজ রবড ইউ অফ ইউর সেন্সেস, কি পাগলামি এসেছে যে তোমাদের সেন্সগুলো কাজ করছে না, যে তোমরা একটা ব্যাখাস দেবতার পুজো করছো যে নিজেই নেশাগ্রস্ত। এইভাবে বোঝানোর চেষ্টা করছেন মহারাজ প্যান্থিয়াস নিজের লোকজনকে, বুঝতে পারলে? ক্যান ব্রাজেন ক্যাম্বেল বলছে পিতলের কত্তালগুলো, ক্যাম্বেলস কত্তাল, বুঝলে, পিতলের কত্তাল, পাইপস, বাঁশি এবং কার্ভিং হর্ন, ঘুঁপুর আওয়াজ, ট্রিকারি অ্যান্ড ম্যাজিক, ওই ভোলবাজি এবং ম্যাজিক, এইগুলো হ্যাভ অ্যান এফেক্ট সো গ্রেট দ্যাট দ্য মেন ফেস দ্য সোর্ড অফ ব্যাটেল অ্যান্ড হার্ড ইটস ট্রাম্পেট। এতটা কি প্রভাব থাকতে পারে? কত্তালের আওয়াজ, ঢাক ঢোলের আওয়াজ, বাঁশির আওয়াজ, ভোঁপুর আওয়াজ এতটা কি প্রভাবিত করতে পারে আমার বীর মানুষদের যারা একটা সময় তরোয়াল নিয়ে লড়াই করেছে? এইভাবে প্যান্থিয়াস যেন বোঝানোর চেষ্টা করছে নিজের জনতাকে যে ব্যাখাসকে অনুসরণ করো না। ডিসমে, দেখো, undismayed who were undaunted by the ranks of war with the weapon drawn should equal before wailing women, thinking the trembles and drunken madmen and disgusting fantasies. বলছে দেখো, আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার বীর যোদ্ধারা, আমার বীর প্রজাগণ যারা যুদ্ধের সময় লড়াই করেছে বীরত্বের সাথে, তারা আজ ওই খোল কপ্তালের সাথে নাচ শুরু করছে, ব্যাকাসকে অনুসরণ করছে। এটা আমি ভেবে পাই না। এইরকম ভাবে বোঝানোর চেষ্টা করছেন। কে বোঝানোর চেষ্টা করছেন? আমাদের প্যান্থিয়াস বোঝানোর চেষ্টা করছেন নিজের প্রজাগণকে যে যেন তারা ব্যাকাসের পুজো না করে। এইভাবে এই লাইনটাকে আরো ডিটেলসে পড়া যেত, কিন্তু আমার মোবাইল স্পেস নেই মনে হচ্ছে গাইজ। ঠিক আছে, তো যাই হোক, আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করবো। গাইজ, একটা গুড নিউজ আছে, আমি জয়েন্ট সেকশন পেয়ে গেছি। আমি প্রত্যেকটা পড়া, ঠিক আছে, সেখানে জয়েন্ট সেকশনে 1 by 1 একদম লাইন বাই লাইন আপলোড করে নেব। তোমরা যদি আমার পড়াগুলো পছন্দ করছে, জয়েন্ট সেকশনেও তোমরা অ্যাটেন্ড করতে পারো। তার কারণ আমি এমনিতেও ইউটিউবে ভিডিও যে আপলোড করছি সেগুলো নিশ্চিতভাবে আপলোড করছি, কিন্তু সেগুলো পার্টে আপলোড হয়, পুরোটা কমপ্লিট থাকছে না সবসময়। ঠিক আছে, তবে জয়েন্ট সেকশন প্রত্যেকটা পড়া তুমি কমপ্লিটলি পেয়ে যাবে, বুঝতে পারলে? তাই হোপ দ্যাট যেটুকু পড়ালাম সেটা তোমাদের কাজে লাগবে। অ্যান্ড যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো। তোমরা যদি আরও সাহায্য চাও জয়েন্ট সেকশনে জয়েন করতে পারো, কারণ সেখানে প্রত্যেকটা পড়া ইন ডিটেলস এইভাবে পড়াচ্ছি আমি, বুঝতে পারলে? থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।